আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা জানেন যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আমেরিকা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাহেব উনি বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়েছে। এই পদক্ষেপেও মনে করেন বিভিন্ন পদক্ষেপের ব্যাপারে বিভিন্ন আলোচনা সমালোচনাও আছে। তবে মধ্যবর্তী যে ওনাদের দেশে একটা নির্বাচন হয়, ওই নির্বাচনে যদি জয়যুক্ত না হইতে পারে তাহলে অভিশংসনের একটা টেনশন ওনার মাথায় আসছে আর কি। মধ্যবর্তী নির্বাচনে হারলে অভিশংসন করা হতে পারে, উদ্বিগ্ন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন 2026 সালের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের অবশ্যই জিততে হবে। জিততে না পারলে ডেমোক্র্যাটরা তাকে অভিশংসিত করবেন। মঙ্গলবার ওয়াশিংটনে প্রতিনিধি পরিষদে রিপাবলিকান সদস্যদের এক সম্মেলনে একথা বলেন তিনি। প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, আগামী নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে আপনাদের জিততে হবে, আর না জিততে পারলে ওরা আমাকে অভিশংসন করার একটা কারণ খুঁজে পাবে। রয়টার্স অনলাইন ও আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যবর্তী নির্বাচনে জিততে না পারলে ট্রাম্পের এজেন্ডা বাস্তবায়নে ভাটা পড়বে, এমনকি কংগ্রেসে তদন্তের মুখোমুখি হতে পারেন ট্রাম্প। নির্বাচনের আগে তাই যুক্তরাষ্ট্রের হাউস অফ রিপ্রেজেন্টেটিভের মিত্রদের সঙ্গে যোগাযোগ রাখছেন তিনি। জীবনযাপনের খরচ নিয়ে এরই মধ্যে ভোটারদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। এমন অবস্থায় ট্রাম্প চাইছেন নিজেদের বিরোধ ভুলে রিপাবলিকানরা যেন হাত মিলান। রিপাবলিকানদের সতর্ক করে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, আগামী মধ্যবর্তী নির্বাচনে হাউস অফ রিপ্রেজেন্টেটিভে 435 এবং সিনেটে 33টি আসন অবশ্যই হাতে রাখতে হবে। তবে ট্রাম্প মধ্যবর্তী নির্বাচনে তার দলের জয়ের ব্যাপারে আশাবাদী। সম্মেলনে তিনি বলেন, আমরা মধ্যবর্তী জয় ছিনিয়ে আনতে যাচ্ছি, যা দিয়ে ইতিহাস গর্ব রেকর্ড ভাঙব। জীবনযাত্রার খরচ নিয়ে আলোচনা নেই। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে সস্ত্রীক তুলে আনার ঘটনায় ট্রাম্পের উপর নজর মার্কিন ভোটারদের। এই ঘটনার পর দেশের অভ্যন্তরীণ সমস্যা যেমন মূল্যস্ফীতির দিকে নজর দেওয়ার জন্য চাপ বাড়ছে ট্রাম্পের উপর। কিন্তু মঙ্গলবারের সম্মেলনে এসব ব্যাপারে ট্রাম্প কিছুই বলেননি। বরং তিনি দাবি করেন ডেমোক্র্যাটদের তৈরি করা ওসব সমস্যা এখন তার ঘাড়ে এসে পড়েছে। 84 মিনিটের লম্বা বক্তব্যে অবান্তর অনেক কথা বলেন ট্রাম্প। যেমন তিনি বলেন, স্ত্রীর উপদেশে জনসম্মুখে নাচা বন্ধ করে দিয়েছি। এছাড়া কিছু বানোয়াট আলাপও উঠে আসে এই বক্তব্যে। যেমন তিনি দাবি করেন গত 7 মাসে ওয়াশিংটনে কোনো হত্যাকাণ্ড ঘটেনি, অথচ 2025 সালে 127টি হত্যাকাণ্ড হয়েছে সেখানে। এমনকি 31 ডিসেম্বর রাতেও একজন খুন হন বলে জানিয়েছেন ওয়াশিংটন পুলিশ। ট্রাম্প দাবি করেন তিনি গলফ খেলার সুযোগ পান না, অথচ গত রোববারও তাকে গলফ মাঠে দেখা গেছে। বক্তব্যে ট্রাম্প দাবি করেন মিড টার্ম অর্থাৎ মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানরা জিতবে, কিন্তু কিছু রিপাবলিকান সদস্য ঠিকঠাক পথে চলছেন না। 2006 সাল থেকে প্রতিটি মধ্যবর্তী নির্বাচনে আসন খুঁয়েছেন ক্ষমতাসীন প্রেসিডেন্টরা। তাই নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে স্বাস্থ্য খাতে মনোযোগ দিতে রিপাবলিকান সদস্যদের প্রতি আহ্বান জানান ট্রাম্প। নিজের নির্বাহী ক্ষমতা বাড়াতে চান ট্রাম্প। প্রেসিডেন্ট হিসেবে প্রথমবার যখন ক্ষমতায় ছিলেন তখন পরপর 2বার অভিশংসনের মুখোমুখি হন ডোনাল্ড ট্রাম্প। কয়েকজন ডেমোক্র্যাট সদস্য এবারও ক্ষমতায় অপব্যবহারের অভিযোগ এনেছেন। বর্তমানে 5 ভোট বেশি নিয়ে ক্ষমতায় টিকে রয়েছে রিপাবলিকানরা। এত কম ব্যবধান নিয়ে টিকে থাকতে না প্রেসিডেন্ট ট্রাম্প ও স্পিকার মাইক জনসন। এমন পরিস্থিতিতে বিভিন্ন খাতে নিজের নির্বাহী ক্ষমতা বাড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন ট্রাম্প। এতদিন রিপাবলিকানরা ট্রাম্পের প্রতি আনুগত্য দেখিয়ে খরচ এবং অন্যান্য বিষয়ে কংগ্রেসের ক্ষমতা অনেকটাই ট্রাম্পের হাতে ছেড়ে দিয়েছিলেন। তবে বর্তমানে তাদের মধ্যে কিছুটা অসন্তোষ দেখা যাচ্ছে। গত মাসে কলোরাডো
এবং ফ্লোরিডায় অবকাঠামো প্রকল্প বাতিলের সিদ্ধান্তে ভেটো দেন ট্রাম্প। এ সপ্তাহে তার সেই ভেটো খারিজ করতে একটি ভোটাভুটি হতে পারে। ধারণা করা হচ্ছে অনেক রিপাবলিকান এই ভোটে ট্রাম্পের পক্ষে নেবে না। তো প্রিয় দর্শক, এটা মনে করেন ওনাদের দেশে উনি আমেরিকার প্রেসিডেন্ট, এবং আমরা আশা করব যে উনি যে সামনে যে সিদ্ধান্তগুলো নিবে এটা যুক্তিযুক্তই। তবে আমি ব্যক্তিগতভাবে আর কি বলি যে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট এবং প্রেসিডেন্টের ওয়াইফরে যে তুলে নিয়ে আসছে, এটা কতটুকু যুক্তিযুক্ত প্রিয় দর্শক আপনাদের উপরেই ছেড়ে দিলাম। আপনারা এই ব্যাপারে কমেন্ট করবেন আশা করি, এবং লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে মেম্বারশিপ নিয়ে আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।